মডিফায়ার মূলত আসলে দুই ধরনের হয়ে থাকে, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। ওকে, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রি মডিফায়ার শেখার ক্ষেত্রে প্রথম যে রুলটা সেটা হচ্ছে এফটিএস হচ্ছে ফ্রন্ট, এফ মানে ফ্রন্ট, টিতে হচ্ছে টাইপ, এস হচ্ছে সাপোর্টার অফ নাউন। আচ্ছা, ফ্রন্ট মানে হচ্ছে সম্মুখে বা সামনে, অর্থাৎ এই যে নাউন, কোন একটা নাউনের সামনে যে মডিফায়ারগুলো ইউজ করা হবে সেটাই আমরা এফটিএস এর ভিতরে শিখব। এখন মনে করো যে এখানে একটা নাউন আছে। ওকে, এই নাউনের সামনে নাউনকে মডিফাই করতে পারে, যে নাউনকে যে মডিফাই করবে বা নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেবে তাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। আবার অ্যাজেক্টিভের সামনে যে মডিফায়ার করবে মানে অ্যাজেক্টিভকে যে কোয়ালিফাই করবে, অ্যাজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য যে দেবে সেটাকে হচ্ছে অ্যাডভার্ব। আবার এই নাউনের যেটা সংখ্যা বোঝাবে সেটাকে আমরা বলবো ডিটারমাইনার। ওকে, তো এখন নির্ণয় করবো কেমনে? ধরো এখানে আমি যদি একটা সেন্টেন্স লিখছি যে আই স এ গার্ল, মানে কি আমি একটা মেয়ে দেখেছি। ওকে, তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স কেমনে গঠিত হয়? প্রথমে একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব, তারপরে একটা কি অবজেক্ট। আমরা যদি এখানে খেয়াল করি যে আই মানে আমি, এটা একটা সাবজেক্ট, স মানে হচ্ছে দেখেছিলাম, এটা একটা ভার্ব, এবং কি দেখেছিলাম বলে একটা মেয়ে, এ গার্ল দেখেছিলাম, তাহলে এটা একটা কি অবজেক্ট। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, এ গার্ল হচ্ছে অবজেক্ট। তার মানে কি এখানে আই স এ গার্ল, মানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তার মানে এটা একটা সার্থক সেন্টেন্স। ওকে, যে একটা পূর্ণ বাক্য। তাহলে এটা দ্বারাই কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই গার্লটা সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিতে, এই গার্লটা সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিতে। তাহলে আমরা হচ্ছে যে এই যে গার্লের সামনে, এই গার্লটা একটা নাউন, এই গার্লের সামনে গার্ল সম্পর্কে অতিরিক্ত যে কথাগুলো বলবো সেটাই হচ্ছে কি একটা একটা মডিফায়ার। ওকে, তো গার্লের সামনে অর্থাৎ তোমার এখানে হচ্ছে ক্লু দেওয়া থাকতে পারে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দা নাউন। অর্থাৎ এই যে এমন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যেটা এই যে নাউনটার পূর্বে যেখানে বসে নাউনটাকে মডিফাই করবে, নাউন সম্পর্কে এই গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। ওকে, তাহলে এটা আমরা বের করবো কেমনে? তো এই যে এখানে দেখো নাউন আছে, নাউনকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব? কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে অ্যাডজেক্টিভ। তো আমরা এই নাউনটাকে, যেখানে যে নাউন আছে গার্লটাকে আমরা প্রশ্ন করব কেমন গার্ল, কেমন গার্ল দেখেছিল, তো উত্তর আসবে কি? আমরা বলতে পারি বিউটিফুল গার্ল দেখছিলাম। কেমন গার্ল? বিউটিফুল গার্ল। ঠিক আছে, বিউটিফুল। তাহলে কেমন উত্তর আসবে? যে কেমন দ্বারা প্রশ্ন করলাম, আমরা বললাম কেমন গার্ল দেখেছিল, বলে বিউটিফুল গার্ল। এই বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, আবার আমি যদি বলি তো আমি যদি আবার হচ্ছে কি এখানে আরেকটা চাইতে পারে যে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দা অ্যাডজেক্টিভ, তখন আমরা কেমন করব? তাহলে এই অ্যাডজেক্টিভের পরে আগে যেটা বলবো সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি যে কেমন বিউটিফুল, আমি যদি বলি যে মেয়েটা সুন্দর ছিল, ওকে, তাহলে কেমন বিউটিফুল, কত সুন্দর ছিল, তাহলে তুমি বলতে পারো কি ভেরি বিউটিফুল। কি বলবা? ভেরি বিউটিফুল। তাহলে এই ভেরিটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, যেটা এই বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই বা কোয়ালিফাই করেছে। ওকে, এরপরে আমি যদি জিজ্ঞেস করি কয়টা মেয়ে দেখেছিলা, উত্তর আসবে কি আমি একটা মেয়ে দেখেছিলাম। তাহলে এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে এই যে যদি এখানে ক্লু থাকতে পারে যে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দা হচ্ছে কি নাউন, ইউজ এ কোয়ান্টিফায়ার বা ডিটারমাইনার টু প্রিমডিফাই দা নাউন, তখন আমরা এটা ইউজ করবো। তাহলে আমরা বললাম কয়টি মেয়ে দেখেছিলা, বলে একটি মেয়ে দেখেছিলাম। ওকে, তাহলে এখানে যদি থাকে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তখন আমরা কি করবো? যে নাউনকে হচ্ছে কেমন, সরি নাউনকে জিজ্ঞেস করবো কেমন, কেমন। তাহলে আমরা বললাম এখানে গার্ল ছিল, তাহলে আমরা কেমন গার্ল যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমাকে বলছিল যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তার মানে নাউনকে আমরা জিজ্ঞেস করলাম কেমন গার্ল, উত্তর আসলো কি বিউটিফুল গার্ল। তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপর যদি আমাকে জিজ্ঞেস করতো যে কেমন বিউটিফুল, দেখো এরপর যদি বলতো এখানে অ্যাডভার্ব যদি চাইতো, অ্যাডজেক্টিভের আগে যেটা বসাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা পাবো কেমনে? অ্যাডজেক্টিভকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করবো, যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা বললাম কেমন বিউটিফুল, উত্তর আসলো কি ভেরি বিউটিফুল। তাহলে এই ভেরিটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। আমরা বললাম কয়টি মেয়ে দেখেছিলা, যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ডিটারমাইনার। তাহলে কয়টি মেয়ে, বলে উত্তর আসলো কি একটা মেয়ে, এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে হচ্ছে এই এটা হচ্ছে ডিটারমাইনার। ওকে, তাহলে এরকম ভাবে আমরা যদি এখানে হচ্ছে কিছু দেখি যে হচ্ছে এখানে আছে স্কার্ট,
স্কার্টটাকে একটা নাউন, সীমা হ্যাজ বট স্কার্ট। দেখো এটা একটা সেন্টেন্স যেখানে বলছে সীমা হ্যাজ বট স্কার্ট, তাহলে সীমা কি কিনছে বলে স্কার্ট কিনছে, তাহলে স্কার্টটাকে একটা নাউন, স্কার্ট মানে কোনো কিছু একটা পরার পোশাক, তাহলে একটা নাউন। তো আমরা বললাম, তো এখানে বলছে ইউজ অ্যান অ্যাজেক্টিভ, একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে নাউনটাই নাউনের সামনে কিছু একটা বসাতে হবে যেটা হবে একটা অ্যাজেক্টিভ। নাউনের সামনে কোনো কিছু বসলে নাউনকে কোয়ালিফাই করলে সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে এখানে যেটা বসবে সেটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। তাহলে এই নাউনকে আমরা প্রশ্ন করবো, এই স্কার্টকে আমরা প্রশ্ন করবো, তাহলে এই স্কার্টকে হচ্ছে নাউন থেকে আমরা অ্যাডজেক্টিভ কেমনে পাবো, নাউনকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করবো, তাহলে স্কার্টকে প্রশ্ন করবো যে কেমন স্কার্ট, ও বলবো কি মিনি স্কার্ট, কি স্কার্ট বলে মিনি স্কার্ট, অথবা বলতে পারে কি শর্ট স্কার্ট। তাহলে সীমা কেমন স্কার্ট কিনেছে বলে মিনি স্কার্ট কিনেছে অথবা কি শর্ট স্কার্ট কিনেছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি দেখো দ্বিতীয় নাম্বার, হ্যাঁ দ্বিতীয় নাম্বার বলছে যে সীমা হ্যাজ বট, সীমা কিনেছিল গর্জিয়াস স্কার্ট। এখানে গর্জিয়াস অর্থাৎ অ্যাডজেক্টিভ, এই গর্জিয়াসটা কি কেমন স্কার্ট কিনছে বলে গর্জিয়াস, তো গর্জিয়াস মনে করে এখানে দেওয়া হয়েছে, এখানে বিউটিফুল বলতে পারতো, বিউটিফুল স্কার্ট। এখানে কিন্তু তুমি যদি শর্ট না দিয়ে তুমি যদি বিউটিফুল দাও তাও কিন্তু অ্যান্সার হবে। ওকে, একাধিক অ্যান্সার হতে পারে। তাহলে এখানে বললাম হচ্ছে কি গর্জিয়াস স্কার্ট। ওকে, তাহলে এখানে চাইছে কি ইউজ এন অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব চাইতে হবে, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভটাকে মডিফাই করলে যেটা হবে সেটা হবে কি এখানে অ্যাডভার্ব। তো আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব কেমনে পাই, অ্যাডজেক্টিভকে আমরা প্রশ্ন করব কেমন, কেমন গর্জিয়াস, তাহলে আমরা এখানে বলতে পারি কি ভেরি গর্জিয়াস, কি গর্জিয়াস, ভেরি গর্জিয়াস। ওকে, যে ফাইসাল হ্যাজ ডাউনলোডেড। ওকে, এখানে বলছে যে যেখানে মুভি আছে মুভিসটাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, তো ইউজ ডিটারমাইন অথবা কোয়ান্টিফায়ার ইউজ করো। তো আমরা যদি বলি কয়টি মুভিস, কয়টি মুভিস, তুমি উত্তর আসবে কি সাম মুভিস, অথবা তুমি বলতে পারো কি 5 মুভিস, অথবা বলতে পারো 2 মুভিস। এই যে এগুলো তোমার নিজের থেকে বসাতে হবে। ওকে, আবার দেখো এখানে বলছে স্টুডেন্ট। ওকে, নুরি ইজ এ স্টুডেন্ট, নুরি ইজ এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টটাকে একটা নাউন, এখানে বলছে কি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি রকম, নাউনও থাকবে কিন্তু নাউনের আগে বসার কারণে সেটা আবার অ্যাডজেক্টিভ হবে। যেমন স্টুডেন্ট আছে, তাহলে আমরা যদি বলি কলেজ স্টুডেন্ট, কলেজ যদি আমি বসাই, কলেজটা কি একটা নাউন এবং সেটা এই স্টুডেন্ট নাউনের আগে বসার কারণে এটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এই জন্য একে বলা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। নাউনের আগে যদি কোনো নাউন বসাও তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর সেই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো।